আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের পদার্থবিজ্ঞান ২য় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। তাহলে দেখো, আগের ১ম ক্লাসটিতে আমরা কুলম্ব সূত্র সম্পর্কিত আ সূত্র শিখেছি এবং সূত্র থেকে আমরা বল, আকর্ষণ, বিকর্ষণ বলের মান, আদান এবং দূরত্ব নির্ণয় শিখেছি। আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্যের সূত্র দেখব এবং তড়িৎ প্রাবল্য থেকে কিভাবে প্রাবল্যের মান বের করা যায় এবং সেখান থেকে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য কত হবে এবং কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেই গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো শুরু করি। ১ম হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য দেখব। মূলত তড়িৎ প্রাবল্য হচ্ছে কোনো একটা চার্জের জন্য তার আশেপাশে এলাকা জুড়ে যে ক্ষেত্র জুড়ে তার প্রভাব বিস্তার থাকে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং সেখানে যদি আমরা কোনো একটা কিউ চার্জ স্থাপন করি কোনো বিন্দুতে, সেটি যে বল অনুভব করবে সেটি হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে ই ইকুয়াল টু সূত্র হচ্ছে এফ বাই কিউ, অর্থাৎ বল ভাগ চার্জ ভাগ করলে আমরা তড়িৎ প্রাবল্য পেয়ে যাব। সেটা শুধুমাত্র একটি চার্জের উপর নির্ভর করে, অর্থাৎ যে চার্জ তুমি কি পরিমাণ চার্জ স্থাপন করছো সেটার উপর নির্ভর করে না। তাহলে দেখো একক কি হবে, এক্ষেত্রে একক হচ্ছে বলের একক হচ্ছে নিউটন আর চার্জের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্যের আরেকটি সূত্র আছে, আমরা জানি যে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার। তো এখানে যদি আমরা একটা কিউ দ্বারা ভাগ করি তাহলে আমরা ই পাই। তাহলে দেখো এখান থেকে কিউ কিউ কাটা থাকলে একটা কিউ পাওয়া যায়। সেক্ষেত্রে ই ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার। এই যে এখানকার একটি কিউ, এই কিউ এবং এখানকার একটি কিউ কাটা গেছে। তাহলে দেখো একটা কিউ থাকে এবং মধ্যবর্তী দূরত্ব এফ বাই কিউ, যেটা হচ্ছে আমাদের এ। তাহলে দেখো আজকে আমরা এই দুইটা সূত্রের উপর ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে দেখো প্রথম প্রশ্নটি, যে 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত? 20 সেন্টিমিটার, এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে চার্জের মান, চার্জ হচ্ছে আমাদের 50 কুলম্ব, দূরত্ব আর হচ্ছে 20 সেন্টিমিটার। 20 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার পাবো, যেটার মান হচ্ছে 0.2 মিটার। তাহলে আমরা জানি তড়িৎ প্রাবল্যের সূত্র E ইকুয়াল টু কে ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার। তাহলে এখানে মান বসায় 9 ইন্টু 10⁹ ইন্টু কিউর মান হচ্ছে 50 আর দূরত্ব হচ্ছে 0.2 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 1.125 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। তাহলে দেখো আমরা 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করে ফেলেছি। তারপরে প্রশ্নটা দেখি যে 50 কুলম্বের একটি আধান থেকে 60 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত? দেখো অঙ্কটা আগের মতন। দেখো আগে ছিল তড়িৎ প্রাবল্য, এখানে লেখা ইলেকট্রিক ফিল্ড। তো তড়িৎ প্রাবল্যের ইংরেজি শব্দই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এখানেও দূরত্ব 60 সেন্টিমিটার দেওয়া এবং চার্জ হচ্ছে 50। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, চার্জ কি হচ্ছে 50 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে 60 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.6 মিটার পাবো। তাহলে দেখো আমাদের যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কে ইন্টু কিউ ভাগ আর হোল স্কোয়ার। তাহলে দেখো কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউর মান হচ্ছে আমাদের 50 এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.6। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো 1.25 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব। এটা একদম সহজ অঙ্ক। আশা করি তোমরা সূত্রটা কিভাবে প্র্যাকটিস করতে থাকলে সূত্র তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং অঙ্কটিও বুঝতে পারবে। তাহলে দেখো পরের অঙ্কটি দেখি, যে 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে। তাহলে ওই জায়গার ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কিউ দেওয়া আছে 5 কুলম্ব এবং বল, যে বল অনুভব করে 15 নিউটন।
তো আমরা তড়িৎ প্রাবল্যের ২ টি সূত্র শিখেছি। তো প্রথম যে সূত্রটা ছিল E = F/Q। তাহলে দেখো F এর মান হচ্ছে 15, চার্জ হচ্ছে 5। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 3 নিউটন পার কুলম্ব। এটাই অ্যান্সার। এই ধরনের কোয়েশ্চেন সাধারণত এমসিকিউ তে আসে। তোমরা এভাবে সূত্র মনে থাকলে এবং প্র্যাকটিস করলে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। ৯ নম্বর প্রশ্নটি দেখি যে ১ নিউটন পার কুলম্ব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে। তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে ১০ কুলম্ব চার্জ কিউ স্থাপন করলে ওই বলের মান কত হবে? অর্থাৎ আমাদের F নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি E = হচ্ছে F/Q। তাহলে এখান থেকে আমরা F = কি লিখতে পারি? Q ওই পাশে গেলে E এর সাথে গুণ হয়ে যাবে। FQ। তাহলে E এর মান হচ্ছে 1 আর চার্জ 10, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 10 নিউটন। অর্থাৎ এই তীব্রতার কোনো বিন্দুতে আমরা 10 কুলম্ব চার্জ স্থাপন করলে 10 নিউটন বল অনুভব করবে। তারপরের প্রশ্নটি দেখি যে 50 কুলম্ব চার্জ হতে 5 মিটার দূরে একটি বিন্দুতে কোনো চার্জ এত বল অনুভব করলে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা আমাদের বের করতে হবে। অর্থাৎ 5 মিটার দূরে তড়িৎ তীব্রতা E এর মান কত হবে? এখানে আমাদের Q দেওয়া আছে, R দেওয়া আছে, বল দেওয়া আছে। তবে Q এবং R এই ২ টা দিয়েই আমরা অঙ্কটা করতে পারি। দেখো E = আমরা জানি K × Q/R²। K এর মান 9 × 10⁹ Q এর মান হচ্ছে আমাদের 50 কুলম্ব, দূরত্ব হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো 1.8 × 10⁻10 নিউটন পার কুলম্ব। দেখো আমরা এখন পর্যন্ত বেশ সহজ পুরো সূত্র ব্যাপারে অঙ্ক করেছি। এখন আমরা আরেকটা বেসিক ব্যাপার জানবো, তারপরে আরো ২ টি অঙ্ক করব যেগুলো আমাদের সিকিউ তে খুব বেশি হেল্প করবে। তাহলে দেখো আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখা কি? এই যে চার্জ, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ থেকে দেখো এই যে কালো দাগ দাগ যে রশ্মিটা বের হচ্ছে, এদেরকে বলা হচ্ছে বলরেখা। এদেরকে আমরা কি বলি? বলরেখা। তো বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা। এটা বাস্তব না, এটা কাল্পনিক রেখা। এটা আমাদের কি সাহায্য করে? এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য বুঝাতে সাহায্য করে। এবং ধনাত্মক থেকে এই বলরেখা বের হয় এবং ঋণাত্মকে প্রবেশ করে। দেখো ঋণাত্মক চার্জে প্রবেশ করছে এবং এই বলরেখা যেখানে থাকে সেখানে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য থাকে। অর্থাৎ এই বলরেখার মধ্যে যদি আমরা কোনো চার্জকে নিয়ে আসি তাহলে সেটি একটি বল অনুভব করবে। তাহলে দেখো এই ধনাত্মক থেকে বের হয়ে ঋণাত্মকে প্রবেশ করে, ঠিক এরকম ছবিটি দেখো এই যে ধনাত্মক থেকে বের হচ্ছে আর ঋণাত্মকে প্রবেশ করতেছে। ধনাত্মক থেকে বের হচ্ছে, ঋণাত্মকে প্রবেশ করতেছে। অর্থাৎ ঋণাত্মক থেকে বের হয় না, ঋণাত্মকে প্রবেশ করে। এবং যেই স্থানগুলোতে যে বলরেখা নাই, যেমন এই স্থানটাতে কোনো বলরেখা নাই, এখানে তড়িৎ প্রাবল্য থাকবে না, এখানে তড়িৎ প্রাবল্য থাকবে না, এরকম কোন এক পাশে তড়িৎ প্রাবল্য থাকবে না। এই বিষয়ে আমরা ম্যাথ করব। যেমন দেখো ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করে, যার কারণে এই যে এই স্থানটাতে কোনো ধরনের তড়িৎ প্রাবল্য নেই। অর্থাৎ এই বিন্দুগুলোতে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য বা তড়িৎ প্রাবল্য নিরপেক্ষ। এবং বলরেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বলরেখা একটা রেখা আরেকটা রেখাকে কখনো ছেদ করবে না। অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার ভিতরে দিয়ে যাবে না। সবসময় পাশাপাশি দিয়ে যাবে এবং সবসময় বিকর্ষণ করতে থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি থাকে? উদ্দীপক অনেক সময় ছবি থেকে একটা ধনাত্মক চার্জ থাকে আর একটা ঋণাত্মক চার্জ থাকে। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে দেখো এদের মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। কেন? কারণ ধনাত্মক থেকে এইভাবে ঋণাত্মকে বলরেখাগুলো যাচ্ছে, এভাবে যাচ্ছে। যার কারণে এই প্রত্যেক জায়গাতে আমাদের বলরেখা বিদ্যমান থাকবে। তাহলে কোথায় বলরেখা থাকবে না? আমরা ধরে নিব যে ঋণাত্মকের পাশ থেকে এই যে P বিন্দু যা x মিটার দূরে P বিন্দুতে আমাদের তড়িৎ বলরেখা শূন্য হবে। সেক্ষেত্রে এটা A চার্জ এবং B চার্জ। সেক্ষেত্রে A চার্জের জন্য আমাদের E এর মান হবে হচ্ছে K × QA ভাগ R + X² দূরত্বটা দেখো R এবং এখানে X।
হোল স্কয়ার। আর ভির জন্য যে প্রাবল্যটা হবে পি বিন্দুতে সেটা হচ্ছে কে ইন্টু কিউ বি। বি থেকে পি এর দূরত্ব মাত্র এক্স মিটার এক্স স্কয়ার। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হয়, এই যে E1 এবং E2 এই দুইটার মান সমান হয়, সেখান থেকে আমরা x এর মান নির্ণয় করে থাকি। আবার যদি কখনো দেখো যে একটা ধনাত্মক চার্জ এবং আরেকটিও ধনাত্মক চার্জ, তাহলে দেখো একটু আগে আমরা ছবিতে দেখে আসছি ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, যার কারণে এদের যে মাঝখানের যে মধ্যবর্তী জায়গাটা, এখানটাতে কি হয়, আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, আমরা ধরে নিব যে এ চার্জ বি চার্জ, এই চার্জ থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সেক্ষেত্রে দেখো যে এ ই এ ই এর মান হবে কে ইন্টু কিউ এ, এবং পি বিন্দুর দূরত্ব কত, এ থেকে এক্স স্কয়ার। আবার ই ভি এটা যদি হয় কে ইন্টু কিউ বি, বি থেকে পি বিন্দুর দূরত্ব কত, আর মাইনাস এক্স হোল স্কয়ার। এই যে পুরোটা আর, সেখান থেকে আমরা এক্স বিয়োগ দিলে এই যে পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করতে পারবো। এখান থেকেও আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ, যেটা আমরা চিত্র দেখে বুঝতে হবে যে কখন বিয়োগ হবে কখন প্লাস হবে, সেভাবে আমরা কি করব, এক্স এর মান নির্ণয় করে বলতে পারবো যে এই বিন্দুগুলোতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। চলো এখন এই বিষয়ে আমরা ম্যাথস করি। দেখো ধনাত্মক 70 কুলম্ব এবং ঋণাত্মক 50 কুলম্ব এর দুইটি আদান পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই যে একটু আগে যেরকম বললাম, যেখানে আমাদের একটি চার্জ এবং এখানে একটি চার্জ, এরা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার। তাহলে এই চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করে। দেখো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তাহলে নিরপেক্ষ বিন্দু এদের মাঝখানে কোথাও হবে না। নিরপেক্ষ বিন্দু কোথাও হবে, এই ঋণাত্মক থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে আমাদের নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হবে। তোমরা এইভাবে চিত্র এঁকে নিবে, চিত্র না আঁকলে এই অঙ্ক করতে পারবে না। তাহলে দেখো সমাধানে আমরা লিখবো প্রথমে যে ধরি ধরি এটা যদি আমরা মাইনাস 50 কুলম্ব চার্জ হতে এক্স মিটার দূরে বি বিন্দুতে নিরপেক্ষ বিন্দুর অবস্থান। আমরা প্রথমে আগে নিরপেক্ষ বিন্দুর একটা অবস্থান নির্ণয় করব, যেখান থেকে এক্স এর মান নির্ণয় করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, যে আমাদের যে প্রশ্ন মতে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান, যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি ই এ মাইনাস ই ভি ইজ ইকুয়াল টু 0, অথবা তোমরা সরাসরি এভাবে লিখতে পারো ই এ সমান ই ভি। কারণ নিরপেক্ষ মানে হচ্ছে দুইটা একটা একটাকে বিয়োগ দিলে আমরা 0 পাবো, অথবা এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসলে সমান হয়ে যাবে। তাহলে এখন মান বসাই, ই কে আমরা লিখতে পারি কিউ এ, আর এটা ধরো এ চার্জ এবং এটা হচ্ছে আমাদের বি চার্জ। তাহলে দেখো মধ্যবর্তী দূরত্ব কত পি বিন্দুর, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার প্লাস এক্স। তো সেন্টিমিটার দিয়ে অঙ্ক করলে তোমাদের অ্যান্সার কিন্তু সেন্টিমিটারই আসবে। হ্যাঁ, মিটার দিয়েও চাইলে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর দেখো কে ইন্টু কিউ বি, আর এখানে হচ্ছে আমাদের বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স মিটার। দেখো এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। দেখো দুই পাশ থেকে আমরা কে বাদ দিতে পারি, তাহলে কিউ এ 50 প্লাস এক্স, কিউ বি এক্স, আচ্ছা এগুলো তো হোল স্কয়ার ছিল, সূত্রের হোল স্কয়ার 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 স্কয়ার। ওকে, এখন এক্স গুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, 50 প্লাস এক্স এবং হোল স্কয়ারকে তুলে দিলে রুট হয়ে যাবে। তাহলে দেখো কিউ বি চার্জের মান কত ছিল, 50, এবং কিউ এ এই পাশে আসলে ভাগ 70। তাহলে দেখো এই যে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0.84,
এখন দেখো আমরা হচ্ছে সাইড চেঞ্জ করব, তাহলে x এই পাশে 50 প্লাস এক্স ব্র্যাকেটে গুণ হচ্ছে এই মানটা, সেটা হচ্ছে 0.84। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু, আমি আবার লেখাটা লিখতেছি তোমাদের সুবিধার জন্য, 50 প্লাস এক্স ইন্টু 0.84। তাহলে x ইকুয়াল টু 50-এর সাথে এটা গুণ দিলে আমরা পাবো হচ্ছে 42 প্লাস 0.84 এক্স, এক্স এর সাথে গুণ দিলাম, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা। তাহলে দেখো এক্স গুলাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, এখানে পজিটিভ আছে, এ পাশে আসলে নেগেটিভ হয়ে যাবে এক্স 42। এখন এক্স কে আমরা কমন নেব, এক্স কে কমন নিলে 1 মাইনাস 0.84 পাবো, এখানে হচ্ছে 42। সুতরাং এখন এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 0.16। তাহলে এটা এই পাশে গুণ ছিল, এখানে নিচে আসলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান পাবো আমরা 262.5। তাহলে বোঝা যাচ্ছে যে ভি চার্জ হতে, বি আমরা নিচে লিখবো, বি চার্জ হতে 262 262.5 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো এই ধরনের ক্যালকুলেশন তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা কি করেছিলাম আমি আরেকবার রিভাইজ দিই। প্রথমে আমরা ছবি এঁকে নিব। এই যে ধনাত্মক ঋণাত্মক চার্জ, যে ছবি থেকে আমরা বুঝতে পারছি যে এদের মাঝখানে কোনো জায়গায় প্রাবল্য শূন্য হবে না। কোথায় শূন্য হবে? এই ঋণাত্মকের মান থেকে বাইরের দিকে x মিটার দূরে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। আর এখানে x এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাই আমরা ধরে নিব যে ঋণাত্মক চার্জ হতে x মিটার দূরে পি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, এটা হচ্ছে সূত্র, E1 EA এবং EB কি হবে? সমান হবে। সেখানে আমরা তড়িৎ প্রাবল্যের যে মান সেটা বের করব। দুই পাশ থেকে কে বাদ যাবে। তারপরে এক্স গুলোকে একপাশে নিয়ে আসবে এবং এক্স এর উপর স্কয়ার আছে সেটাকে রুট করে একটা মান পাবো। তারপর সেই মানকে আমরা এই যে 0.50 প্লাস এক্স এটাকে ওই পাশে নিয়ে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর পরের পেজে দেখি, এই যে গুণ করে দিলাম, গুণ করে দিলে মানগুলো পাবো। সেখান থেকে আমরা এক্স কে আলাদা করব। আমাদের যে এক্স আছে, এই যে এক্স এবং এক্স, এক্স এই পাশে যদি আমরা নিয়ে আসি সমীকরণের, তাহলে ঋণাত্মক হয়ে যাবে। তারপরে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এই এক্স কে কমন নেব এবং সাংখ্যিক মানগুলো বিয়োগ করব। তারপরে এই বিয়োগের যে মানটা সেটা এই পাশে এক্স এর সাথে গুণ ছিল, এই পাশে এসে ভাগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। অঙ্কটা অনেক সহজ, কিন্তু এই ক্যালকুলেশন তোমাদের কাছে অনেকের সমস্যা হতে পারে। তো শুরুতে ভালো মতন তোমরা এই ক্যালকুলেশন প্র্যাকটিস করে নেবে, তাহলে অসুবিধা হবে না। তারপরের প্রশ্নটি আমরা দেখি যে ধনাত্মক 120 কুলম্ব এবং ঋণাত্মক 80 কুলম্ব দুইটি আদান পরস্পর থেকে 2 মাইক্রোমিটার দূরে অবস্থিত। আদানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো প্রথমে আমাদের ছবি আঁকতে হবে যে আমাদের এ চার্জ এটা, এবং 2 মাইক্রোমিটার দূরে হচ্ছে আমাদের বি চার্জ, এবং এ চার্জ ধনাত্মক এবং বি চার্জ ঋণাত্মক। তাহলে এই অঙ্কটি আগেরটার মতো, যে এখানে মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বে আমাদের কি হবে না, তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। শূন্য কোথায় হবে? শূন্য হবে হচ্ছে আমাদের এই যে ঋণাত্মক চার্জ থেকে বাইরের দিকে পি বিন্দুতে এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে আগের অঙ্কটার মতন। তাহলে এখানে আগের অঙ্কটার মতন আমরা ধরে নিব যে বি চার্জ হতে এক্স মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তারপর লিখবো যেখানে আমাদের কি চাইছে, আগে নিরপেক্ষ বিন্দু চাইছে, এখন তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দুইটা একই কথা। তো তড়িৎ প্রাবল্য কিভাবে শূন্য হয়? যে প্রশ্ন মতে এই যে ই এ এবং ই ভি দুইটার দিক ভিন্ন ছিল, এটা ইকুয়াল টু 0 হবে। এটাকে যদি আমরা যোগ করি, এটা ভেক্টর রাশি, ই এ কাজ করে এইদিকে এবং ই ভি কাজ করে এইদিকে, ঠিক এই কারণে এদের বিয়োগ হবে এবং এদের যোগফল শূন্য হবে।
সেখান থেকে আমরা লিখতে পারি EA ইকুয়াল টু হচ্ছে EB। তো এটা আগের মতন, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি শুধু তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। তো এটা 2 মাইক্রোমিটার আছে, তোমরাও 2 মাইক্রোমিটার নেবে। 2 মাইক্রোমিটার নিয়ে x এর মান পাবে 8.85 মাইক্রোমিটার। এবং এই ক্ষেত্রে যে এই যে দূরত্বটা, প্রথম এর যে দূরত্ব, আচ্ছা আমি একটু মানটা বসাই দিই। এই জায়গা থেকে আমরা কে ইন্টু কিউ এ, আর এই যে এ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর প্লাস এক্স, আগেরটার মতন কে ইন্টু কিউ বি, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস এক্স হোল স্কোয়ার। তো আগের মতন এই যে মান বসাবা, কে বাদ যাবে, এক্স কে এক পাশে নিয়ে আসবা, তারপরে এখান থেকে যে মান পাবা সেটাকে আবার ওই পাশে আর এর সাথে গুণ দিবে, গুণ দিয়ে এক্স কে এক পাশে নিয়ে তারপর এক্স এর মান আমরা নির্ণয় করব, এবং এটার মান হবে এটা। তোমরা এটা নিজেরা করবে এবং করে কমেন্ট বক্সে দিতে পারো, আমি ভুল হয়ে সঠিক হয়েছে কিনা আমি দেখে নেব। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তৃতীয় ক্লাসে আমরা 2টা টপিক শিখব। একটা হচ্ছে তড়িৎ বিভবের সূত্র থেকে বিভব নির্ণয় এবং কৃতকাজ নির্ণয়। আর এটা হচ্ছে ধারকত্ব, সেই ধারকত্ব থেকে সঞ্চিত শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র দেখব এবং গাণিতিক সমস্যা দেখব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।